ভাই প্রশ্ন করেছিলেন যে মৌলানা সাহেব, স্ত্রীকে পেছন দিক থেকে ব্যবহার করা যাবে, অর্থাৎ পেছন দিক থেকে তাকে কি ব্যবহার করা যাবে, মেলামেশা করা যাবে? জি হ্যাঁ, মেলামেশা পেছন দিক থেকে করা যাবে, অসুবিধা নেই, স্ত্রীর যদি অসুবিধা না হয়। কিন্তু পায়খানার রাস্তায় মেলামেশা করা যাবে, এটা হলো সম্পূর্ণ হারাম। এটা কিন্তু মনে রাখবেন, পায়খানার রাস্তায় আপনি যদি মেলামেশা করেন, যেটা পেছা বা দুবুর বলা হয়, পায়খানার রাস্তায় এইখানে যদি বলেন যে আমি মেলামেশা করব, সেইখানে কিন্তু পুরোটাই হারাম রয়েছে। এটা আপনাকে কিন্তু বাঁচতে হবে। অনেক যুবক আছে কি করে, স্ত্রীদেরকে জোর করে জুলুম করে, আমাদের কাছে এই প্রশ্নগুলো অনেক এসছে বলে আমি আপনাদেরকে বলতে পারছি, অনেক স্ত্রীকে জোর করে পায়খানার রাস্তায় অনেক যুবক ব্যবহার করে, অনেক স্বামী ব্যবহার করে। এটা কিন্তু করবেন না, এটা হলো সম্পূর্ণরূপে হারাম, এটা হলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা হলো শয়তানের কর্ম, এটা হলো শয়তানের কাজ। তাই শয়তানের যে কর্মগুলো, কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা কখনোই করতে পারি না। আপনি পেছন দিক থেকে যেখানে পেশাবের রাস্তা রয়েছে, যেটা মেন লজ্জাস্থান, সেখানে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। পেছন দিক থেকে আপনি যেখানে লজ্জাস্থান, যেটা পেশাবের রাস্তা, যেটাতে আপনি আনন্দিত পাবেন এবং আপনার স্ত্রীও আনন্দিত হবে, সেইখানে ব্যবহার করতে পারেন। কিন্তু পায়খানার রাস্তা থেকে বাঁচতে হবে, আপনাকে দুবুর থেকে বাঁচতে হবে। পায়খানার রাস্তায় আপনি মেলামেশা কখনোই করতে পারেন না, যে কোনো উপায়ে আপনি মেলামেশা করতে পারেন না। যদি মনে করেন যে স্ত্রী তৃপ্তি পায় না, তাও হবে না। আপনি যদি মনে করেন কোনো কিছু ব্যবহার করে মেলামেশা করবো, তাও হবে না। কোনো মতে এটা কিন্তু চলবে না। অনেক যুবক এই ভুলটা করে থাকে যে স্ত্রীর পেছন দিক থেকে, অর্থাৎ পায়খানা রাস্তায় মেলামেশা করে। ছিছি, আস্তাগফিরুল্লাহ। যে রাস্তায় পায়খানা বার হয়, সেখানে আপনার লজ্জাস্থান কেন প্রবেশ করবেন? কেন আপনি মেলামেশা সেখানে করবেন? কোনোদিনও ওটা করবেন না। আপনার সন্তানদেরকে এটা শিক্ষা দিতে হবে, আপনাকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি যদি ভুল করে থাকি, তাহলে আমি আর ভুল করব না। আল্লাহর কাছে আপনি কি করবেন? আল্লাহর কাছে তওবা তিল্লা করবেন। যদি ভুল হয়ে থাকে আপনার এরকম, যে পায়খানা রাস্তায় যদি মেলামেশা করে ফেলেছেন, তাহলে আল্লাহর কাছে কাঁদবেন, যাবা আর জীবনে আমি ভুল করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দরতম লোভনীয় সামনে জিনিস দিয়েছে, আপনি পেছনে কেন করবেন? সুন্দরতম লোভনীয় জিনিস যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব আপনার লোভনীয়, আপনার মনকে ঠিক রাখার মতো সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের দিয়ে দিয়েছেন। তো আপনি কি করবেন? যদি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হয়, হয় সামনে করবেন, আর পেছন দিক থেকে যদি করেন, তাহলে কিন্তু আপনি পেশাবের রাস্তায় মেলামেশা করবেন, লজ্জাস্থানে, পায়খানা রাস্তা থেকে আপনি কিন্তু বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।